রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে এবার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভিডিওকে ডেপুটেশন দিল টোটো চালকরা। বিভিন্ন দাবিতে আজ তারা সারা দিন টোটো বন্ধ রেখে ধর্মঘটের মধ্য দিয়ে রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে ডেপুটেশন দেয়। টোটোর রেজিস্ট্রেশন ফ্রি মুকুব করতে হবে এই দাবি তুলে বিক্ষোভ দেখায় তারা। তাদের আরও দাবি, রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের উপর টোটো চলাচল করতে দিতে হবে, টোটোতে পণ্য পরিবহন করতে দিতে হবে, টোটো চালকদের সরকারি সুযোগ সুবিধা দিতে হবে, টোটোতে 4 জন ব্যক্তি পরিবহন করতে দিতে হবে। একাধিক দাবি নিয়ে আজ টোটো চালকরা ডেপুটেশন দিল চন্দ্রকোনা ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। টোটো চালকদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলেই জানান চালকরা। আজকে আমাদের চন্দ্রকোনা এবং চন্দ্রকোনা পার্শ্ববর্তী গ্রামের সমস্ত টোটো চালকদের আজকে 21/11/2025 তারিখ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও সাহেবের কাছে ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশন আমাদের মূলত দাবি ছিল যে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে যে টোটোর রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি 1000 টাকা এবং মাসিক 100 টাকা করে 12 মাসে 1200 টাকা ধার্য করেছে। আমরা তার বিরুদ্ধে বিডিওকে ডেপুটেশন দিয়েছি যে আমরা টোটোর কোনো রেজিস্ট্রেশন ফি দিতে পারবো না, রেজিস্ট্রেশন ফি মুকুব করতে হবে, এটা আমাদের মূল দাবি। দ্বিতীয়ত বলেছে রাজ্য সরকার যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা তার বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছি রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে আমার টোটো চলাচল করতে দিতে হবে। আর বলা আছে যে টোটোতে কোনো মাল পরিবহন করতে দেবে না। আমরা তার বিরুদ্ধেও ডেপুটেশন দিয়েছি যে আমাদেরকে টোটোতে মাল পরিবহন করতে দিতে হবে। আমাদের আরও দাবি ছিল যে সরকারি সমস্ত সুযোগ সুবিধা টোটো চালকদের দিতে হবে। আমাদের দাবি ছিল, এবং রাজ্য সরকার আরেকটা জিনিস বলেছে যে 2 বছরের মধ্যে টোটোকে রিটার্ন করে রিজেক্ট করে আবার নতুন টোটো নিতে হবে। 2 বছরের মধ্যে কোনো মতেই টোটোর রেজিস্ট্রেশন করা সম্ভব নয়, টোটো পুনরায় নেওয়া সম্ভব নয়, কারণ 2 বছরের মধ্যে একটা টোটো যা মূল্য সেই মূল্য তোলা কখনোই সম্ভব নয়, বা পুনরায় আবার একটা টোটো চালকের আবার পুনরায় নতুন টোটো নেওয়া সম্ভব নয়। আর রাজ্য সরকার বলেছে যে 4 জনের বেশি প্যাসেঞ্জার নেওয়া যাবে না, যাত্রী বহন করা যাবে না। আমরা বলেছি টোটো চালক সহ 6 জন নির্ধারিত করতে হবে। আমাদের আরও যে দাবি ছিল যে টোটোর যে টোটো চালকদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে। আর আমরা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, কিন্তু কোনো ফি দিতে রাজি নই। এই ছিল আমাদের মূল দাবি। হ্যাঁ, বিডিও সাহেব আমাদের সমস্ত দাবি দাবা শুনেছেন। উনি এও জানিয়েছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনি জানাবেন এবং তার ফিডব্যাক আমাদের প্রত্যুত্তর আমাদেরকে কিন্তু জানিয়ে দেবেন। আমরা প্রায় 1500 টোটো চালক আজকে চন্দ্রকোনাতে জমায়েত হয়েছি। এবং আমাদের যে দাবি দাবা যদি পূরণ না হয় আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম কার্তিক দাস।